হ্যালো ফ্রেন্ডস, ঝুমা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ নবান্ন। তো আমার বাবার বাড়িতে কীভাবে নবান্ন অনুষ্ঠান পালন করা হয় তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার শ্বশুরবাড়িতে যদিও এই রিচুয়ালটি নেই, তো যাই হোক, আগেকার দিনে মাঠ ভর্তি ধান ছিল, তো সেখান থেকে ধান পাওয়া যেত। এখন কিনে এনে ধান নবান্নর জন্য করতে হয়। নতুন ধান যেটা উঠে সেই ধান দিয়েই নবান্ন করতে হয়। তো মা নতুন ধান অল্প কিনে এনেছিল, তো সেটারই গুঁড়া বের করে নিল। তো এই ধানের গুঁড়াটাই সকল রাস্তায় ছিটিয়ে দিতে হয়। আমাদেরকে কাককে নিমন্ত্রণ করতে হয়। কাককে নিমন্ত্রণ করে আসার পর এই যে চালের গুঁড়োটা বেরোবে, এই গুঁড়োটা দিয়ে বিভিন্ন ফল দিয়ে নবান্ন মাখা হবে, নয়া মাখা যেটাকে আমরা বলি। তো এই নয়া মাখাটাই ভগবানের কাছে প্রসাদ চড়ালেন না, এরপর সেটাকে বাবা নিয়ে গিয়ে আমাদের 14 পুরুষকে দিতে হবে। তো বাবা এখানে প্রসাদটা বাড়ছে, বেড়ে 14 পুরুষকে দিতে হবে আমাদের। এটাই আমাদের নিয়ম। সকালে এই 14 পুরুষকে দিয়ে আমরা এই নয়া মাখাটা নিতে পারবো। তো বাবা দেখো বিভিন্ন জায়গায় দিতে গেছে, কাক পক্ষী, 14 পুরুষ, বিভিন্ন ঘরে ঘরে বাউস্তুকে বিভিন্ন জায়গায় দিতে হবে। আমরা এটা 14 পুরুষকে দেওয়া হলো। তো এবার সকলকে দেওয়ার পর আমরা এই নয়া মাখাটা নিতে পারবো। এই নয়া মাখাটা নেবার পর আর সারাদিন কিছু খাওয়া নেই। তো এরপর 14 পুরুষকে দিতে হবে। 14 পুরুষকে দেওয়ার জন্য আমাদের রান্নাবাড়ি করতে হবে, আর 14 পুরুষকে আমাদেরকে রাতে দিতে হবে। তো মা যাই হোক এখানে রান্না করছে। আমাদের কচু শুভক্ষণ না করলে কোনো কিছু রান্না করা যাবে না, মানে প্রথম আমাদেরকে কচু রান্না করতেই হবে। তো কচু শুভক্ষণ করার পর মা বিভিন্ন এখানে রান্না করছে। আমাদের 9 পদ রান্না হতেই হবে। 9 পদ রান্না করে পুরো পুরুষকে দিতে হবে। তো যাই হোক মা এখানে রান্না করছে। এরপর রান্না কমপ্লিট করার পর এই যে আমরা 14 পুরুষকে দিয়ে দিয়েছে বাবা। এখানে বাউস্তকে দিতে হয়, বাউস্তকে দেওয়া হয়েছে। বাউস্তকে দেওয়ার পর এরপর আমরা শিয়াল পণ্ডিতকে দিতে যাবো। সকলে প্রণাম করে নিচ্ছে একে একে। এরপর বাউস্তকে দেওয়ার জন্য আমাদের বাউস্তকে দিতে হবে নিরামিষ, আর শিয়াল পণ্ডিত যে আছে তাকে দিতে হবে মাছ। তো বাউস্তর জন্য নিরামিষ রান্না এদিকে হয়ে গেছে। এরপর মাছটা নেওয়া হচ্ছে। মাছটা নিয়ে শিয়াল পণ্ডিতকে দিতে যাবে বাবা ভাত বাড়তে। তো শিয়াল পণ্ডিতকে দেওয়ার জন্য আমাদের মানে দাদু ঠাকুমার সময় তো খোলা বাগান ছিল, এখন তো সেসব খোলা বাগান নেই। তো যাই হোক রাস্তার ধারে এক কোনায় মানে নিরিবিলি কোনো একটা জায়গায় দিয়ে আসতে হবে। তো সেখানেই বাবা দিতে চলে গেছে। দিয়ে আসলে আমাদের নবান্নের কাজ কমপ্লিট। তো এরপর সকলে ভাত খেতে পারবে। সারাদিন খাওয়া থাকে না, এই সময় এখন সকলে বসে ভাত খাওয়া হবে। তো আমার ব্লগটি কেমন লাগলো জানিও সকলে। টাটা, ভালো থেকো সকলে।